সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হচ্ছি পরাণ। আপনাদের জন্য একটি ভয়ানক গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে ভয়ানক ভিলা। সো গল্পটি শুরু করলাম। 2015 সালের কথা। ঢাকা মিরপুর 12 নম্বর একটা পুরাতন তিনতলা বাড়ি। বাড়িটা অনেকদিন খালি পড়েছিল, কারণ আগের ভাড়াটিয়ারা বলতো রাতে অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, কিন্তু ভাড়া খুব কম বলে একটা পরিবার সেখানে উঠে আসে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক। তারপর এক রাতে বড় ছেলে রাকিব পড়তে পড়তে শুনতে পায় কেউ যেন ছাদে উঠছে। টপ টপ পায়ের শব্দ। সে ভাবলো হয়তো বিড়াল, কিন্তু শব্দটা থামছিল না। হঠাৎ শব্দটা নিচে থেমে এলো। সিঁড়ি দিয়ে কেউ নামছে ধীরে ধীরে, প্রত্যেক ধাপে শব্দ। রাকিব ভয় পেয়ে দরজা খুলে দেখলো কেউ নেই, কিন্তু শব্দটা এখনো তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। সে চিৎকার করে বাবা মাকে ডাকলো। সবাই জেগে উঠলো। তারা সারা বাড়ি খুঁজে কিচ্ছুই পেল না। পরের দিন তারা মালিককে জিজ্ঞাসা করলো। মালিক হেসে হেসে উত্তর দিল, পুরনো বাড়ি, ইঁদুর বিড়ালের শব্দ হয়। কিন্তু তার কয়েকদিন পর আরেকটা ঘটনা। মা রান্না করেছিলেন, হঠাৎ শুনতে পান কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা পেছনে ফিরে দেখলেন কেউ নেই, কিন্তু গলাটা ছিল একটা বুড়ো মহিলার, খসখসে এবং ভাঙা। তারপর থেকে রাতে দরজা জানালা বন্ধ করলেও ঘরের মধ্যে কেউ যেন হাঁটাহাঁটি করে। কখনো কান্নার শব্দ, কখনো হাসির শব্দ। ছোট মেয়ে বলতে শুরু করলো, আম্মু, একটি বুড়ি আমার সাথে খেলে। তার চোখ নেই, কিন্তু এই শুধু শুরু। পরিবারটা যখন জানতে পারলো এই বাড়িতে আগে কি ঘটেছিল, তখন তাদের জীবন পুরোপুরি বদলে গেল। আর আপনারা যদি পার্ট 2 চান, তাহলে 5 লাইক সম্পূর্ণ করুন। পার্ট 2 কয়েকদিন পরে আসবে।